এখন শুরু করছি অবকলন দ্বিতীয় দিন। তাহলে দেওয়া আছে ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম হলে ডিভাইড এক্স এর মান কত। তাহলে লিখলাম ওয়াই সমান সাইন ইনভার্স অফ এক্স ইন্টু হোল টু দি পাওয়ার এম দিয়ে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই লিখতে হবে। তাহলে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে কি হয় ডিওয়াই ডিএক্স। তাহলে এটা এদিকটা হয়ে গেলো ডিওয়াই ডিএক্স সমান এবারে এদিকটা হলো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম। এখানে এমটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে পাওয়ারে ধ্রুবক থাকলে কি হয় সামনে গুণ হয়। তাহলে যেমন নিয়ম এম ইন্টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার কি ধ্রুবকে পাওয়ার এক কমে যায়, তাহলে এম মাইনাস ওয়ান হয়ে গেল ইন্টু এবারে ভিতরের ডেরিভেটিভ, ভিতরে মানে যেই চলটা আছে তার ডেরিভেটিভ, তাহলে এখানে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হবে। তাহলে এটা হলো কি এম ইন্টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি কালকে শিখেছি সূত্র 1/√of সাইন ইনভার্স এক্সের ডিডি এক্স এর সূত্র কি কালকে শিখেছি 1/√of 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হলো উত্তর। এবার দেওয়া আছে ওয়াই সমান কস অফ এক্স কিউব ইন্টু সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে লিখতে হবে এক্স এর সাথে অবকলন করে পাই। তাহলে ওয়াইকে এক্স এর সাথে করলে কি হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান, তাহলে গুণার নিয়ম কি প্রথমে একটা স্থির, তাহলে কস এক্স কিউব স্থির রইল। এবারে কি অন্যটা ডেরিভেটিভ মানে এই পুরো চলটা ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ যুক্ত এবারে কি যেটা ডেরিভেটিভ করে সেটা স্থির থাকে, তাহলে সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 এবারে স্থির ইন্টু ডিডি এক্স অফ কত হবে অন্যটা মানে কস এক্স কিউব। তাহলে এবার ডেরিভেটিভ করছি, তাহলে এখানে থাকলো কস এক্স কিউব স্থির রইল। এবার ডিডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, তার প্রথমে পাওয়ারের 2 আছে মানে 2টা সামনে চলে আসলো, সাইন তাহলে 2 থেকে 1 কমলে 1 হলো মানে সাইন এক্স টু দি পাওয়ার 5 হলো। এবারে সাইনের ডেরিভেটিভ আবার এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ, তাহলে সাইনের ডেরিভেটিভ কত কস অফ এক্স টু দি পাওয়ার 5 হলো ইন্টু আবার এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ, তাহলে কেউ লাইন করছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 যুক্ত। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 স্থির আছে, এটা স্থির রইল। এবার কসের ডেরিভেটিভ ডিডি এক্স অফ কস মানে কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন অফ এক্স টু দি পাওয়ার 3 যেমন ছিল রইল, আবার এক্স কিউবের ডেরিভেটিভ কেন ওটাও চলো, তাহলে ডিডি এক্স অফ এক্স কিউব সমান, তাহলে শেষমেশ উত্তর হলো এর দুইটাকে সামনে লিখে দিলাম। আচ্ছা এটা কস কিউব কস এক্স কিউব ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 5 ইন্টু আবার একটা কস এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ডিডি এক্স অফ 5 এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত 5টা সামনে এসলো ইন্টু এক্স টু দি পাওয়ার কি হবে 5 থেকে 1 কমবে 4 হলো, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 যুক্ত এদিকটাও সেরকম সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 স্থির রইল ইন্টু মাইনাস সাইন এক্স কিউব রইল, আবার এক্স কিউবের ডেরিভেটিভ কি 3x স্কোয়ার, 3টা সামনে গুণ হলো আর এক্স এর পাওয়ার 1 কমলো, তাহলে এটা হচ্ছে উত্তর। তার নতুন অঙ্ক দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 1 হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে এখানে কি এটাও চলো এটাও চলো এটাও চলো এটাও চলো, তাহলে পাহাড়ে চলো আছে, তাহলে লগ নেবো উভয় পক্ষে, পাহাড়ে চলো থাকলেই নিয়ম লগ নেওয়া, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই মানে এই রাশিটার, তাহলে লগ অফ ওইটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান লগ 1, তাহলে লগ 1 এর মান 0, এটা 0 করে দিলাম। এবার কত এসছে, তাহলে লগের ভিতরে গুণ মানে যোগ হয়, তাহলে এটা হয়ে গেল লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই যুক্ত লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 0, বা আবার কি লগের পাওয়ারে থাকলে কি হয় সামনে গুণ হয়ে যায়, মানে এটা হচ্ছে কত ওয়াই ইন্টু লগ এক্স যুক্ত এক্স ইন্টু লগ ওয়াই সমান 0। এবারে ডেরিভেটিভ করলে হয়ে যাবে, তাহলে এবারে ও এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে গুণের নিয়ম কেমন হবে ওয়াই স্থির লগ এক্সের ডেরিভেটিভ, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কি হয় 1/x যুক্ত এবার লগ এক্স স্থির ওয়াই এর ডেরিভেটিভ মানে কি এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কি ডিওয়াই ডিএক্স যুক্ত এবার এখানে এক্স স্থির লগ ওয়াই ডেরিভেটিভ, লগ ওয়াই ডেরিভেটিভ কি হয় 1/y, কিন্তু এখানে ওয়াইকে করছে এক্সের সাপেক্ষে তাই একটা ডিওয়াই ডিএক্স গুণ হলো যুক্ত এবারে লগ ওয়াই স্থির এক্স এর ডেরিভেটিভ ডিডি এক্স অফ এক্স, এক্স এর ডেরিভেটিভ কি হয় 1,
কারণ কি এক্সের সাপেক্ষে এক্স কে করছি মানে 1 হয়ে গেল, কিন্তু এখানে ওয়াই কে করছিলাম এক্সের সাপেক্ষে, তাই ডিওয়াই ডিএক্স হয়েছিল সমান 0। তাহলে তো হয়ে গেল অঙ্ক। এবার এই দুটো থেকে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স কমন নিলে, সরি এখানে একটা লগ এক্স হতো, তার ডিওয়াই ডিএক্স কমন এটা থাকলো লগ এক্স, আর এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিচে মনে থাকছে এক্স ইন্টু 1/y মানে x/y। বাকি এই লগ ওয়াই ইন্টু 1 আর ওয়াই ইন্টু 1/x এই দুটো সেদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা সেদিকে গেলে হয়ে গেল মাইনাস y/x, আর লগ ওয়াইটা দিয়ে গেল মাইনাস লগ ওয়াই। তাহলে বা ডিওয়াই ডিএক্স এর মান কত হচ্ছে মাইনাস y/x মাইনাস লগ ওয়াই ছিল, এটা যে গুণেশন ভাগ হবে, তাহলে লগ এক্স প্লাস x/y, এটা ডিওয়াই ডিএক্স এর মান। এবার এটা অন্য রকমের কোশ্চেন, এর 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এত এর অবকল সহগ নির্ণয় করো এত এর সাপেক্ষে, এটার অবকল সহগ নির্ণয় করো এত এর সাপেক্ষে। তাহলে ধরি y সমান এটা ধরলাম tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x। তাহলে আমি এখানে কি বের করব, এখানে প্রথম কাজ y কে x দিয়ে লেখা আছে, মানে এখানে প্রথমে বের করবো dy dx, তার মানে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে এটা ভাগের নিয়মে হবে, এটাও চলো এটাও চলো, তাহলে ভাগের নিয়মে কি হয় নিচটা স্কোয়ার মানে 1 প্লাস tan ইনভার্স x তার হোল স্কোয়ার করে দিলাম। এরপরে কি হয় প্রথমে নিচেটা স্থির, তাহলে 1 প্লাস tan ইনভার্স x স্থির ইন্টু এবারে উপরটা ডেরিভেটিভ, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/1 প্লাস x স্কোয়ার বিযুক্ত, এবারে কি হয় উপরটা স্থির, তাহলে tan ইনভার্স x এখানে স্থির ইন্টু নিচের ডেরিভেটিভ, তাহলে নিচের ডেরিভেটিভ মানে ddx অফ 1 প্লাস tan ইনভার্স x, তাহলে 1 এর ডেরিভেটিভ কত 0 যুক্ত tan ইনভার্স এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসছে, তাহলে আসছে কত tan ইনভার্স কেটে থাকলো 1/1 প্লাস tan ইনভার্স x ইন্টু 1 প্লাস x স্কোয়ার, এটা বেরালো। এবার অন্যটাকে জেড ধরলাম, তাহলে জেড সমান কি দিয়ে আসছিল tan ইনভার্স x, তাহলে এখানে ওই জেডটা দিয়ে আছে x দিয়ে, মানে এখানে বের করো dz dx, মানে জেডকে অবকলন করছি x এর সাপেক্ষে, তাহলে dz dx সমান কি tan ইনভার্স এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কোয়ার, dz dx বেরানো হয়ে গেল। এরপরে কোশ্চেনটা ছিল কি tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x কে tan ইনভার্স x এর সাপেক্ষে অবকলন করো, মানে যার সাপেক্ষে করো তার সেটা নিচে হয়। তাহলে এখানে y কে অবকলন করছিলাম, অন্যটাকে y ধরেছিলাম, কার সাপেক্ষে জেডের সাপেক্ষে, তাহলে আমাকে বের করতে হবে dy বাই dz, এটা মনে রাখতে হবে যার সাপেক্ষে সে নিচে, তাহলে dy বাই dz বের করবো। আর dy বাই dz মানে কি লিখতে পারি dy dx ইন্টু dx dz। এবার dy dx এর মান বসাচ্ছি, dy dx এর মান ছিল এইটা, তাহলে 1/1 প্লাস tan ইনভার্স অফ x ইন্টু 1 প্লাস x স্কোয়ার ইন্টু dx dz এর মান কত, এটার উল্টা হবে, কারণ কি এটা dz dx এর মান, তাহলে এটা মানটা হবে 1 প্লাস x স্কোয়ার বাই 1, তাহলে 1 প্লাস x স্কোয়ার 1 প্লাস x কেটে গেল, থাকলো 1/1 প্লাস tan ইনভার্স x তার হোল স্কোয়ার থাকবে, কারণ এখানটা হোল স্কোয়ার ছিল, এটা ভুল লেখা হয়েছিল। এবারও সেম কোশ্চেন বলছে এত এর অবকলন সহগ নির্ণয় করে এত এর সাপেক্ষে, তাহলে ধরি y সমান cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা সহজ হবে যদি আমি এই cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সূত্রটা জানি। সূত্র হয় tan ইনভার্স 2x, তাহলে y সমান tan ইনভার্স 2x বেরোলো। আমি এবারে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে dy dx সমান কত tan ইনভার্স 2x এর অবকলন কি হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর x থাকলে তাই 2x আছে মানে কি 1/1 প্লাস 2x তার হোল স্কোয়ার। এবার শুধু x থাকলে ddx অফ x 1 হতো, তাই কিছু লিখতাম না, কিন্তু এখানে ddx অফ 2x হবে, তাহলে সমান হচ্ছে কত 1/1 প্লাস 4x স্কোয়ার আর 2x এর ডেরিভেটিভ, তাহলে দুইটা ধ্রুবক এক্সট্রা চলো, তাহলে ধ্রুবক ইন্টু চলো থাকলে কি হয় ধ্রুবকটা স্থির থাকে ddx অফ x মানে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 থাকলো, তাহলে এটা হয়ে গেল 2/1 প্লাস 4x স্কোয়ার। সেরকম এবার জেড ধরবো অন্যটাকে, তাহলে জেড সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, এটাও tan ইনভার্স 2x এর সূত্র,
তাহলে এখানে ডিজেড ডিএক্স বের করতে পারি, কারণ কি জেডটা দিয়ে আছে এক্সের সাপেক্ষে। তাহলে এই ডিওয়াই ডিএক্স ওয়াই ছিল ট্যান ইনভার্স 2x, সেটা ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এটা আসছে। কারণ জেড সমান দিয়ে আছে ট্যান ইনভার্স 2x, এক্স সাপেক্ষে করছি মানে সেটাই আসবে, 2/1 + 4x² আসবে। তাহলে এবার কার সাপেক্ষে কাকা বের করতে বলেছে, এত এর সাপেক্ষে এতকে, তাহলে যার সাপেক্ষে করছি সেটা নিচে হবে, মানে এখানে এটা জেড ধরেছে, জেডটা নিচে হবে, তার মানে আমাকে বের করতে হবে ডিওয়াই ডিজেড। কারণ এতকে এটা ধরেছিলাম ওয়াই, তাই ওয়াইটা উপরে, এটাকে ধরেছিলাম জেড, তাই জেডটা নিচে। তাই ডিওয়াই ডিজেড সমান কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড সমান ডিওয়াই ডিএক্স এর মান কত বেরিয়েছে, 2/1 + 4x², এটাও 2/1 + 4x², কিন্তু ডিএক্স ডিজেড সরি হ্যাঁ ডিএক্স ডিজেড, তাই উল্টে যাবে, উল্টে গেলে হচ্ছে 1 + 4x²/2, কেটাকাটি হয়ে 1 হয়ে গেল। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছে, y সমান দিয়ে আছে tan ইনভার্স অফ এটা হলে দেখা হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান -1। তাহলে আমি এটাকে tan অফ a + b সূত্র করার জন্য উভয় পক্ষকে cos x দিয়ে ভাগ করে দিচ্ছি, উভয় পক্ষকে মানে উপর নিচকে লবকে হরকে। তাহলে এটা থাকলো a - b sin x cos x দিয়ে ভাগলে tan x হয়ে গেল, সেরকম এটা cos x দিয়ে b হয়ে গেল, প্লাস a sin x cos x দিয়ে ভাগলে tan x হয়ে গেল। এরপরে ধরে নেবো আবার b দিয়েও ভাগ করবো, বা একবারে ভাগ করলেই হতো b cos x দিয়ে। তো tan ইনভার্স অফ a/b মাইনাস tan x, আর এটা হচ্ছে 1 + a/b tan x। ধরবো a/b সমান tan আলফা, তাহলে কি লিখতে পারি, আলফা সমান tan ইনভার্স অফ a/b, কারণ ট্যানটা দিতে গেছিলো, এটা কাজে লাগবে, সমান তাহলে কি লিখতে পারি, tan ইনভার্স অফ a/b এর মান কত, tan আলফা মাইনাস tan x, এটা হচ্ছে কি 1 + tan আলফা ইন্টু tan x। এটা tan অফ a - b সূত্র হচ্ছে tan a - tan b বাই 1 + tan a tan b, তাহলে এটাকে লিখতে পারি কি tan ইনভার্স অফ tan অফ আলফা মাইনাস এক্স সমান tan ইনভার্স অফ tan মানে কি, শুধু কোনটা হয়েছে মানে আলফা মাইনাস এক্স হয়ে গেল। তাহলে আলফার মান কত ছিল, tan ইনভার্স অফ a/b মাইনাস এক্স হয়ে গেল। তাহলে y সমান বেরোলো tan ইনভার্স অফ a/b মাইনাস এক্স, তাহলে এখানে tan ইনভার্স অফ a/b কি ধ্রুবক, কারণ আলফা ধ্রুবক, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান কি হবে, যেহেতু এটা ধ্রুবক পদ তার ডেরিভেটিভ কি 0, তাহলে 0 মাইনাস এবারে এক্স এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, তো 0 - 1 সমান -1, প্রমাণিত। ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এফ সমান দেওয়া আছে লগ বেস এক্স লগ এক্স হলে দেখা হচ্ছে f' সমান 1/e। এখানে লগে বেস ই দেওয়া থাকলে অঙ্কটা সহজ হতো, কিন্তু এখানে লগ বেস এক্স দেওয়া আছে বলে একটু ঝামেলা হবে। তাহলে এফ সমান লিখলাম লগ অফ লগ এক্স বেস এক্স সমান, এবার লগের সূত্রে ভাঙবো, লগ অফ লগ এক্স বেশি বাই লিখলাম লগ এক্স বেশি, এটা লগের সূত্র। তাহলে এবারে f' বের করছি, মানে একটা ডেরিভেটিভ করছি, তাহলে ভাগের সূত্র হচ্ছে, তাহলে লগ এক্স বেশি তার হোল স্কোয়ার। এবারে কি হয়, নিচেরটা স্থির, তাহলে লগ এক্স বেশি স্থির, উপরের ডেরিভেটিভ, তাহলে উপরের ডেরিভেটিভ কি হচ্ছে, তাহলে লগ অফ এইটা আছে, লগ অফ কিছু থাকলে সেটা 1/, হয়ে যায়, মানে এখানে 1/log x হয়ে গেল, কিন্তু আবার এই লগ এক্সের ডেরিভেটিভ, তাহলে 1/x হয়ে গেল বিযুক্ত। এবারে উপরটা স্থির, মানে লগ অফ লগ এক্স বেশি স্থির, নিচেরটা ডেরিভেটিভ, তাহলে এক্স এর ডেরিভেটিভ কি হয়, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, যেহেতু এর সাপেক্ষে তাই করতে পারছি 1/x হয়ে গেল। এবারে বের করতে বলেছে কি f', তাহলে f' মানে কি এক্সের জায়গায় বসবে, তাহলে এটা হয়ে গেল কি লগ ই বেশি ইন্টু 1/log ই ইন্টু 1/e মাইনাস এটা হলো কি লগ অফ এটা বাই লগ ই বেশি তার স্কোয়ার সমান, এটা হয়ে গেল লগ ই বেশি মানে 1 ইন্টু এটার মান লগ ই 1/log ই ইন্টু 1/e বিযুক্ত, এটা থাকলো কি
লগ এর মান 1 মানে লগ অফ 1 বেশি ইন্টু 1 বাই ই বাই আবার এটা 1, তাহলে লগ এর মান 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 বাই মানে এটা থাকলো 1 বাই মাইনাস এটা লগ 1 এর মান 0, তাহলে 0 ইন্টু 1 বাই মানে এটা 0 হয়ে গেল বাই 1 সমান 1 কে 1 বাই কে 1 দিয়ে ভাগ করলে 1 বাই এটাই উত্তর।